আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারকে ফার্স্ট করা যায়। প্রথমত দেখা যায় যে আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ দেই তার কিছুদিন পরই কম্পিউটার ধীরে ধীরে তার কার্যক্ষমতা কমতে থাকে এবং সে ধীরে ধীরে স্লো হতে থাকে। এটা সাধারণত হয় যখন আমরা কম্পিউটারকে ইউজ করি তখন সে তার ডাটাগুলো সংরক্ষণ করে এবং টেম্পোরারি ফাইল হিসাবে এগুলো জমা থাকে। তো আমরা যখন এগুলো না কাটি অনেক দিন জমা থাকার পর সেগুলো আমাদের কম্পিউটারকে ধীরে ধীরে স্লো করতে থাকে। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এগুলো রিমুভ করব এবং আমাদের কম্পিউটারকে কিছুটা কার্যক্ষম করব। প্রথমে আমরা দেখব স্টার্ট মেনুতে এখানে রান আইকনটা নেই। আমরা যারা এক্সপি থেকে 7 এসেছি আমাদের এখানে খুব সমস্যা হয় যখন দেখি যে আমরা রান আইকনটা খুঁজে পাই না। তখন আমরা অল প্রোগ্রামস থেকে অ্যাসেসরিজে গিয়ে রানে ক্লিক করে হয়তো বা কেউ ইউজ করি, কিন্তু আমরা আমাদের কাজকে খুব সহজেই এখানে রানটাকে নিয়ে আসতে পারি। তো আমরা আজকে দেখব কিভাবে এটা আনতে হয়। আমরা এখানটাতে এসে লেফট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাব, সেখান থেকে স্টার্ট মেনুতে আসব, তারপর কাস্টমাইজে ক্লিক করব। এবার আমরা একটু নিচের দিকে আসলে দেখব এখানে রান কমান্ড, এর উপর কোনো টিক চিহ্ন দেওয়া নেই। আমরা এখানে টিক চিহ্ন দেব। এবার ওকে বাটনে ক্লিক করব, আবার ওকে দেব। এখন দেখুন এখানে রান আইকনটা চলে এসছে। এবার আমরা রান আইকনে ক্লিক করব। এখানে লিখব %TEMP এবং %। এবার ওকে বাটনে ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল চলে এসছে। হয়তো বা আপনার কম্পিউটার আর অনেক বেশি আছে, আমি তো সবসময় কাটি। তো আমরা এখানে এবার কন্ট্রোল অল চাপবো সবগুলোকে মার্ক করার জন্য, অথবা আমরা আমাদের লেফট ক্লিক করে সবগুলোকে মার্ক করে নেব। এবার ডিলিট করব, ইয়েস দেব, এটাকে এখান থেকে কেটে দেব। আবার স্টার্ট মেনুতে ক্লিক করে রানে এসে লিখব TEMP, এন্টার চাপব। যা আসবে এগুলোকে কন্ট্রোল অল চেপে ডিলিট করে দেব। এবার আবার এখানে আসব, স্টার্ট আইকনে ক্লিক করে রানে যাব এবং লিখব রিসেন্ট, RECENT। এবার ওকে ক্লিক করব। দেখব আমার এখানে আমি কিছুক্ষণ আগে কেটে দিয়েছি, তো কিছু নেই। আপনার এখানে হয়তো কিছু থাকবে, একই প্রক্রিয়ায় কন্ট্রোল অল চেপে ডিলিট করে দেব। এবার স্টার্ট মেনুতে এসে রানে আসব, লিখব PREFETCH, PREFETCH, ওকে। এখানে আমরা কন্টিনিউ দিব। অনেক ফাইল চলে এসছে, আমরা কন্ট্রোল অল চেপে ডিলিট করে দেব। 140টার মতো, আরও বেশি হতে পারে। এখন দেখুন আমাদের কম্পিউটার অনেকটাই ফাস্ট হয়ে গেছে। এবার আমরা এখানে রানে এসে লিখব TREE, ব্যাস। এবার রিসাইকেল বিন থেকে আমরা এটাকে এমটি রিসাইকেল বিন করে কেটে দেব। এবার আমরা যেটা করব, স্টার্ট মেনুতে এসে অল প্রোগ্রামসে যাব, সেখান থেকে অ্যাসেসরিজে যাব, তারপর সিস্টেম টুলসে আসব। এখান থেকে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এখানে ক্লিক করব। এসে আপনার সি ড্রাইভ, আপনার কম্পিউটারে কয়টা ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ এখানে শো করবে, 2টা 3টা 4টা যাই থাকুক। তো আপনি প্রথম সি ড্রাইভে ক্লিক করা আছে, আপনি এখান থেকে ডিফ্র্যাগমেন্ট ডিস্ক এখানে ক্লিক করবেন। সে ডিফ্র্যাগমেন্ট করা শুরু করবে। আপনি দেখেন অলরেডি 43% অ্যানালাইজড হয়ে গেছে। তো আপনি ধীরে ধীরে প্রত্যেকটাকে এরকম করে ডিফ্র্যাগমেন্ট করে নেবেন। আবার স্টার্ট আইকনে আসবেন, অল প্রোগ্রামস, অ্যাসেসরিজ, সিস্টেম টুলস, ডিস্ক ক্লিন আপ, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, মাই কম্পিউটারে গিয়ে আপনার ড্রাইভের
ক্লিক করে প্রপার্টিজে এসে এখান থেকে আপনি টুলস অপশানে এসে চেক নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্যান অ্যাটেম্পট রিকভারি ফর ব্যাড সেক্টরস দিয়ে স্টার্ট চাপবেন। স্টার্ট চাপলে আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। রিস্টার্টের পর আপনার কম্পিউটারটাকে সে চেক করে নেবে। এতে আপনার হয়তো 15 থেকে 20 মিনিট পর কম্পিউটার অন হবে, কিন্তু আপনি দেখবেন যে আপনার কম্পিউটারের পারফরমেন্স আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। এই ছিল আজকের মতো, পরে আবার কখনো দেখা হবে। ধন্যবাদ।